আজ আমি রথযাত্রা স্পেশাল কণিকা ভোগ বানিয়ে দেখাবো। জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে অন্যতম সেরা হচ্ছে এই কণিকা ভোগ। এটা খেতে খুব সুন্দর হয় আর চটজলদি বানিয়ে নেওয়া যায়। আপনাদের সকলকে পান্তা ইলিশ কিচেনে স্বাগত। এবার দেখে নিই আজকের রেসিপি কণিকা ভোগ। এই কণিকা ভোগ তৈরির জন্য আমি এখানে ২ বাটি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এবার চালটিতে পরিমাণ মতো জল দিয়ে দেব। চালটিকে হালকা করে ধুয়ে নিতে হবে, যেন চালটি ভেঙে না যায়। এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন চালটিকে 10 মিনিট ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর একটা কড়াইতে 1 চামচ পরিমাণ ঘি দেব। তারপর দিয়ে দেব দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী ফুল, জায়ফল ও স্টার অ্যানিস এগুলোকে একসাথে দিয়ে দেব। তারপর একটা হাতার সাহায্যে হালকা করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব 2টো তেজপাতা আর সামান্য কাজু বাদাম ও কিশমিশ। এগুলো হালকা করে ভাজার পর দিয়ে দেব 2 থেকে 3টে আমন্ড বাদাম। এবার সবগুলি একসাথে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। পাঁচ মিনিট পর চালটিকে ঘিয়ের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সান্দক লবণ, দিব 1 চামচ পরিমাণ আখের গুড়। এখানে চিনির ব্যবহার করা হয় না, তাই এখানে আখের গুড় দিয়েছি। এবার দিয়ে দেব অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব দারচিনির গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে ফ্লেমে করে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকাটি তুলে হালকা করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এবার গ্যাসটি অফ করে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর একটা পাত্রে ঢেলে নেব। এইভাবে কণিকা ভোগ বানিয়ে একটা তুলসী পাতা দিয়ে রথযাত্রায় জগন্নাথ দেবকে নিবেদন করুন।